প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধিদের বৈঠক। প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে নিরপেক্ষদের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। রাজনীতি, সমসাময়িক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে তা নিয়ে আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একজন উপদেষ্টা ভারতের চুক্তি বাতিলের যেসব বিষয় প্রচার করেছেন সেগুলোর অনেক কিছু বাস্তবে নেই। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 2 ধাপে তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে 15%। সরকারের পক্ষ থেকে দাবি মানার ঘোষণায় আন্দোলন প্রত্যাহার। আগামীকাল থেকেই ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বাংলাদেশ ব্যাংক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় নির্বাচনে AI এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কেন্দ্রীয় সেল গঠন করবে ইসি, জানিয়েছেন সিইসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের উপর আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেছেন, জুলাই আন্দোলনে 1400 মানুষকে হত্যার নির্দেশ শেখ হাসিনা দেননি। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ কাল। প্রেমিকা বর্ষার আর তার আরেক প্রেমিক মাহিরের পরিকল্পনায় হত্যা করা হয় জগন্নাথ শিক্ষার্থী জোবায়েদকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগ স্বীকার করেছে মামলার প্রধান আসামি মাহি ও বর্ষাসহ 3 জন আসামি। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার সারসংক্ষেপ জমা দিতে আসামি পক্ষকে 4 সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুর্নীতির মামলায় শেষমেশ 5 বছরের জন্য কারাগারে যেতে হল ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের 3য় ম্যাচ খেলতে আজ মাঠে নামছে 18টি ক্লাব। বাংলাদেশ সময়ে রাত 1টায় খেলা শুরু হবে। প্রথমবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন কাজ পারফেক্ট ওয়াইফ। 2 তরুণ দম্পতির দাম্পত্য নিয়ে তৈরি হয়েছে গল্প। মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণ ভারতের পরিচালক প্রদীপ রঙ্গনাথের রোমান্টিক সিনেমা ডুড।